বিষয়টি অনেকের কাছে অবহেলিত, বিষয়টি সম্পর্কে অনেকে উদাসীন। ইসলামের অন্যতম একটা স্তম্ভ, সেটা হলো জাকাত। জাকাত এটা এটা একটু ফরজ বিধান, তবে সবার উপরে ফরজ নয়। কিছু শর্ত সাপেক্ষে এই জাকাত ফরজ করা হয়েছে। ওই সমস্ত শর্তগুলো যাদের মাঝে পাওয়া যাবে তাদের উপরে অবশ্যই মহানবুল আলামিন কর্তৃক এই আরোপিত বিধান ফরজ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই আলোচনা থেকে জানা দরকার যে আমাদের মধ্য হইতে কাদের উপরে জাকাত ফরজ হয়েছে। জাকাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, যেই বিধানের জন্য ইমামে আজম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সময়কালে, তার শাসনকালে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এত নরম মানুষ যে সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরম নরম পরামর্শ দিতেন, তিনি হঠাৎ করে গরম হয়ে গেলেন শুধু এই জাকাত যারা দিতে অস্বীকৃত করেছিল তাদের ব্যাপারে। যখন তিনি যুদ্ধের ঘোষণা করলেন, সেই সময় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, মুসলমানের অবস্থা তেমন বেশি ভালো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খুবই শোচনীয় অবস্থায় মুসলমানরা চলে গিয়েছিল। এক শ্রেণীর মানুষ তো সরাসরি কাফেরের পর্যায়ে চলে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। আর এক শ্রেণীর মানুষ জাকাত দিতে অস্বীকৃতি প্রদান করলো। বিভিন্ন কোয়ালিটি তৈরি হয়ে গিয়েছিল ওই সময়। তো এই অবস্থায় আপনি এত কঠিন পদক্ষেপ নিয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরম ব্যক্তি ছিলেন, সদা সর্বদা রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন, তার গর্দান উড়িয়ে দিই। এই বেচারা কাকে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর নরম পরামর্শ দিচ্ছে। গরম ব্যক্তি নরম হয়ে গিয়েছেন, আর নরম ব্যক্তি গরম হয়ে গিয়েছেন। তো এই পরামর্শ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বললেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। এই ওমর, তুমি যে পরামর্শ দিচ্ছ ঠিক আছে, তবে এটা মনে রেখো, দিনের মধ্যে ত্রুটি হবে, মুসলিম নামে দিনের কোন অংশ কেউ মানবে না, আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতে পারে না পশ্চিম কালে। অতএব তোমরা যদি আমার সাথে যুদ্ধ যাও আলহামদুলিল্লাহ, না গেলে আমি একাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু কি তাই, তিনি বলেছিলেন যারা এই যাকাত দিতে অস্বীকৃতি প্রদান করবে, যে যদি উটের রশি, উট দিয়েছে কিন্তু উটের রশি দেয় না সাথে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো এত গুরুত্বপূর্ণ একটা বিধান আজ আমাদের সমাজে যারা ধনাঢ্য ব্যক্তিরা রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ফদল, এই ধন সম্পদকে বলা হয়েছে ফদল, ফদলুন বলা হয়েছে আরবিতে। এই বিশেষ ধন সম্পদ যাদেরকে আল্লাহ তাআলা প্রদান করলেন, তার বিশেষ অনুগ্রহে তার কাছে গচ্ছিত আমানত হিসাবে রেখে দিয়েছেন। সেই আমানতের খেয়ানত আজ আমাদের সমাজে ধনী ব্যক্তিরা একের পর এক করেই যাচ্ছে। আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের মাঝে কয়েক ভাগ। এক শ্রেণীর মানুষ যাকাত প্রদান করেন, আরেক শ্রেণীর মানুষ যাকাত প্রদান করেন না, তবে যাকাতকে অস্বীকার করে না। আবার আরেক শ্রেণীর মানুষ যাকাত প্রদান করলেও আংশিক যাকাত প্রদান করেন। সে চিন্তা করে, এত বিগ অ্যামাউন্ট, আমি 100 কোটি টাকার মালিক হয়েছি, যদি 2.5% করে ধরি তাহলে তো বড় একটা অ্যামাউন্ট যাকাত চলে আসে, আমি কিভাবে এত টাকা দিই। তো কি করে, যেখানে তার 20 লক্ষ টাকা যাকাত আসে, সেখান থেকে সে 1 লক্ষ টাকা যাকাত দিয়ে নিজের নামও ফুটালো, সবই হলো, এলাকার মাঝে পরিচিত পাইলো সে যাকাত প্রদানকারী। কিন্তু তার উপরে যে পরিমাণ হক আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত হয়েছিল যাকাতের ক্ষেত্রে, সে ওই পরিমাণটা আদায় করে নাই। মনে রাখতে হবে, এক একবারে সুতা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ কোন ব্যক্তির উপরে যদি যাকাত খরচ হয়, তার থেকে কিঞ্চিত পরিমাণ যদি আদায় করতে অনীহা প্রকাশ করে,
ছলে বলে কৌশলে সে প্রদান করা থেকে বিরত থাকে, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এর পাই টু পাই হিসাব নিয়ে নেবেন। এই পরিমাণ থেকে, যেই পরিমাণে যাকাত আপনি প্রদান করলেন না বা ওই ব্যক্তি প্রদান করলো না, সেটা কাল কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপে রূপান্তরিত হবে, অথবা জাহান্নামের আগুনের এই সমস্ত সম্পদকে লৌহপাতে রূপান্তরিত করে আগুনে দগ্ধ করে তাকে সেক দেওয়া হবে এবং বলা হবে এটা তোমার সম্পদ, এটা তোমার ধন, এটা তোমার মান, নেও। কেমন লাগে প্রিয় উপস্থিতি এবং যারা আমাকে শুনছেন, সবাইকে বলি যে আল্লাহ তাআলা আপনাকে এই ধন দৌলত দান করেছেন। আমি আর আপনি মনে করি এটা আমাকে দেয়া হয়েছে আমার বুদ্ধির কারণে, আমি এত টাকা অর্জন করতে পেরেছি, আমার বুদ্ধি ভালো, আমি ভালো বিজনেস বুঝি, আমি ভালো টাকা জমাতে জানি, কিভাবে কোথায় কি করলে টাকা আর্ন করা যায়, টাকাকে বৃদ্ধি করা যায়, আমার এই জ্ঞানটা বেশি, এই জন্য আমার কাছে আল্লাহ তাআলা এই পরিমাণ টাকা দিয়েছে। আমি আপনার কাছে বলতে চাই, দুনিয়ার বুকে হাজার হাজার কোটি টাকার মালিকরা কিন্তু রাস্তায় বসে গিয়েছে। আপনি হিসাব নেন, যাদের এক সময়, যাদেরকে বলা হয়তো মিলেনিয়ার, ট্রিলিয়নিয়ার, যারা কত লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, তারা কিন্তু কালের প্রক্রমে, কালের এই ব্যবধানে, সময়ের ব্যবধানে তারা কিন্তু রাস্তার ফকিরে পরিণত হয়েছে। তো যে মেধা দিয়ে সে একসময় লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, ঠিক ওই মেধা এখনো তার মধ্যে রয়েছে, কিন্তু ওই মেধা দিয়ে সে আবার ফকির হয়ে গিয়েছে। আমরা জানি আমাদের সামনে বিজনেস এরিয়া রয়েছে বিসি, আপনি সেখানে যান, এক সময়কার কয়েকটি মেলের মালিক ছিলেন, কিন্তু এখন রিক্সার ড্রাইভার। যে মেল যার আধিপত্য সেখানে বিস্তার করত, সে এখন ওই মেলের লেভার। সময়ের পরিবর্তনে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আপনার এই সুখের সময়টা এসেছে, মহান রব্বুল আলামিন বলতেছেন এই সুখের সময়টা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে আর একজনের কাছে চলে যাবে। অতএব মহান রব্বুল আলামিন আপনার উপরে যে অনুগ্রহ করলেন অর্থ প্রদান করে, আল্লাহ আপনাকে দুনিয়াতে অর্থ প্রদানের মধ্য দিয়ে সম্মানিত করেছেন, আপনি এই সম্মান নিজ হাতে নষ্ট করে দিবেন না, নিজ হাতে জবাই করে দিবেন না। যে আল্লাহ তাআলা আপনাকে, এটা আপনার মেধাতে হয় নাই। যারা মনে করে এটা আমার মেধাতে অর্জিত হয়েছে, এটা হলো কারুনের বংশধর। কাদের বংশধর? কারুনের বংশধর। কারুন বলেছিল ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন কারুনের কাছে গেলেন যে কারুন, তোমার উপরে তো যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও। সে চিন্তা ভাবনা করলো, প্রথমে রাজি রাজি ভাব দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু শয়তান উপস্থিত। শয়তান তাকে পরামর্শ দিল, কারণ তুমি কি, মুসা আলাইহিস সালাম তোমাকে কোনো টাকা দিয়েছে? হ্যাঁ, মুসা রব কি তোমাকে টাকা দিয়েছে? তুমি এই টাকা অর্জন করেছো তুমি নিজ মেধা শক্তি দিয়ে, এটা কি জন্য জাকাত প্রদান করবে? একজন একটা কথা বললো, তারপরে কি জাকাত প্রদান করতে হবে তার কথা অনুযায়ী? না, এটা করো না। তো মুসা আলাইহিস সালামকে সে জানিয়ে দিল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, জানিয়ে দিল, হে মুসা, তুমি জাকাতের জন্য এসেছো, তুমি আমার সম্পদের মধ্যে মিসকিনের হকের কথা আমাকে শোনাচ্ছ? জেনে রাখো, এই সম্পদ অর্জন করেছে আমার মেধা দিয়ে, অন্য কারো মেধা দিয়ে নয়। সে কি বলেছিল? এই সম্পদ অর্জন করেছি আমার মেধা দিয়ে, অন্য কারো মেধা দিয়ে নয়। আমার মেধা ভালো, আমি বিজনেস ভালো বুঝি, কিভাবে টাকা কোথায় আর্ন করা যায়, কোথায় ইনভেস্ট করলে টাকা আসবে, এইগুলো আমি ভালো বুঝি বিধায় আজ আমি এই পরিমাণ সম্পদের মালিক হয়েছি। অতএব আমি যাকাত দিতে পারবো না। মহান রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে এই বিষয়টা সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন এবং পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে যে নিজ ব্রেন খাটিয়ে, নিজ মেধা খাটিয়ে সে যা প্রচুর টাকার মালিক হয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আপনার মতো মেধা সম্পন্ন ব্যক্তি দুনিয়াতে অভাব নেই। আল্লাহ আপনাকে সাময়িক সময়ের জন্য পরীক্ষা করতেছেন। সম্পদ এমন একটা জিনিস, এটা হলো জোয়ারের পানি। কিসের পানির মতো? জোয়ারের পানি। যারা, আপনারা কক্সবাজার গিয়েছেন, আপনারা জানেন সেখানে জোয়ার আসে, মুহূর্তের মধ্যে আসে, মুহূর্তের মধ্যে চলে যায়। তো প্রিয় উপস্থিতি, আপনার ধন সম্পদটা ঠিক জোয়ারের পানির মধ্যে, পানির মতোই। পানিটা আপনার কাছে এসেছে, ধন সম্পদ নামক বস্তুটা আপনার কাছে এসেছে, যত সময়
2 সেকেন্ড হোক, 10 দিন হোক, 10 বছর হোক, 5 বছর হোক, 20 বছর হোক, আপনার কাছে আছে। কালের পর্যায়ে, কালের ব্যবধানে এই সম্পদ কিন্তু আরেকজনের কাছে চলে যেতে পারে। আমরা দেখেছি বা আমাদের সামনে এমন অনেক উদাহরণ রয়েছে, বাপ কোটিপতি ছিলেন কিন্তু ছেলের কিছুই নেই। অসংখ্য উদাহরণ আমাদের কাছে রয়েছে। তো সম্পদ হলো জোয়ারের পানির মতো। তো যতক্ষণ আপনার কাছে এই পানিটা রয়েছে, এই সম্পদটা রয়েছে, ততক্ষণ এই সম্পদের যে হক, আল্লাহ তাআলা যে হক দিয়েছেন এই সম্পদের ক্ষেত্রে, যে বিধানগুলো নাজিল করেছেন, সেই বিধান মানাটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যারা এটা মানবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তো সুস্পষ্ট উচ্চারণ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন যে দুনিয়াতে কিছু মানুষ তো ছড়িয়ে ছিটিয়ে রাখছি, এরা জাহান্নামের ইন্ধন, এরা জাহান্নামের ইন্ধন। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, রয়েছে তাদের অন্তর, রয়েছে তাদের বোঝার মতো ক্ষমতা, কিন্তু বোঝে না। যে অন্তরটা দিলাম সবকিছু ভালো মন্দ জাস্টিফাই করার জন্য, বোঝার জন্য, শিক্ষা গ্রহণের জন্য, সে বোঝে না। সে মনে করে এটা আমার, এটা এভাবেই থাকবে, আমার উপরে কেউ কর্তৃত্ব খাটানোর মতো কেউ নেই। প্রিয় উপস্থিতি, আপনার চোখ রয়েছে, আমার চোখ রয়েছে, এই চোখ দ্বারা যদি যেটা দেখার কথা কয় আমি তো দেখতে পাই না, আল্লাহর বান্দারা, আল্লাহ ওই দেখার কথা বলে নাই। যে কোনো জিনিস দেখে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, যে কোনো জিনিস বুঝে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এমন অন্তর দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অন্তরের জন্য দোয়া করেছেন, যে অন্তর বোঝার জন্য তৈরি হয় না, যে চোখ, যে কানগুলো শুনে দেখে একটা মানুষ বোঝার অবস্থা তৈরি হয় না, এমন অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। তা আমরা আমাদের সমাজে অনেক ঘটনা দেখতেছি, অসংখ্য ঘটনা আমাদের সামনে বিদ্যমান। সেই সমস্ত ঘটনা থেকে আমি আর আপনি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করতেছি? অথচ মহান রব্বুল আলামিন বলতেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হো জ্ঞানীর দল। কোরআনে অসংখ্য ঘটনা বর্ণনা করেছি, তোমরা সমাজে অনেক ঘটনা দেখতে পাও, সেইগুলা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। কারণকে মহান রব্বুল আলামিন কেন তিনি এত কঠিন শাস্তি দিলেন? তার সম্পদকে বাক্সবন্দি করে, কি করে? সমস্ত সম্পদকে বাক্সবন্দি করে করে তার উপরে চাপানো, একবারে মাথার উপরে তুলে দেওয়া হয়েছে, তাকে জীবিত অবস্থায় ওইভাবে পুঁতে দেওয়া হয়েছে তার জামানায়। যারা এক সময় তামান্না করতেছিল, হায় কারণের মতো যদি সম্পদ হতো তাহলে আমরা কতই না ভালো থাকতাম, যখন তাদের সামনে এই শাস্তির ব্যবস্থা করলেন মহানবুল আলামিন কারণের ব্যাপারে, তখন সবাই বলতে থাকলো এমন সম্পদের কোনো দরকার নেই যে সম্পদ এক সময় জাহান্নামে যাওয়ার কারণ হয়। এই জন্য মহানবুল আলামিন আপনাকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ হলো আপনার জান্নাতে যাবার অন্যতম মাধ্যম হতে পারে, আবার এই সম্পদ জাহান্নামে যাবার অন্যতম মাধ্যম হতে পারে। আপনাদের কাছে একটি ঘটনা শোনাই। সাহাবাদের মাঝে আল্লাহ তাআলা অনেকের ধন সম্পদ দান করেছিলেন, আবার অনেকের ধন সম্পদ ছিল না। তো একদল সাহাবা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় কি দান করব? আমাদের তো দান করার মতো তেমন টাকা পয়সা নেই, আমরা দরিদ্র। আপনি আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দিয়ে দিন, যে আমল করে আমরা ধনাঢ্য সাহাবাদের থেকে আমলের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দিচ্ছেন। তোমরা রাত দিনে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। এগুলা পড়লে যে পরিমাণ সম্পদ দান করা হবে তার থেকে বেশি সওয়াব দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তারা এই শিক্ষা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা প্রতিনিয়ত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লিল্লাহিল হামদ, এই আমল একের পর এক প্রতিদিন করতে থাকলেন। কিন্তু এই সম্পদ বেশি দিন তাদের কাছে থাকলো না। এই খবর তাদের কাছে শুধু বিদ্যমান থাকলো না, কাদের কাছে চলে গেলেন? যারা বড়লোক সাহাবা, ধন সম্পদ দান করতেছে, একের পর এক তারা তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেছেন, সবগুলো তাদের আমল জারি রয়েছে।
তারাও এই জিকির শুরু করে দিলেন। এই দরিদ্র সাহাবারা আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শিক্ষা আমাদেরকে দিলেন এই খবর তো বড়লোক সাহাবাদের কাছে পৌঁছে গিয়েছে, তারাও এই আমল বাড়িয়ে দিয়েছে। আরেকটা আমল শিক্ষা দান করুন যার মাধ্যমে আমরা তাদের থেকে এগিয়ে যেতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে কোনো আমল শিক্ষা দেয় নাই। এবার বলছেন হাযা মিন ফাদলিল্লাহ, হাযা মিন ফাদলিল্লাহ, এই ধন সম্পদ হলো বিশেষ অনুগ্রহ। মহান রব্বুল আলামিন ইউতিহি মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে দিয়ে দেন। যে ব্যক্তি এই ধন সম্পদ পাওয়ার পরে তার সব আমল ঠিকঠাক রয়েছে, তাহাজ্জুদ ঠিক রয়েছে, সবকিছু ঠিকঠাক রয়েছে, এরপর বাড়তি আমল, এই দান করার যে বাড়তি আমল, কাল কিয়ামতের ময়দানে তারাও আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে সম্মানিত হবে এবং জান্নাতে লাহুম দারাজাতুল উলা, জান্নাতে তাদের জন্য থাকবে সর্বোচ্চ স্থান। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হিংসা করে লাভ নেই। সাহাবাদের বলে দিয়েছেন আর কোন পথ নেই, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তারা শুকরিয়া আদায় করতেছে, এখানে আমি মুহাম্মদ আর কি করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমি তাদেরকে বলতে চাই, যাদেরকে মহান রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, জান্নাতে আলা মাকাম, উচ্চ স্থানে যাওয়ার, ভিআইপি চেয়ারে আসন গ্রহণ করার সেই অবস্থা মহান রব্বুল আলামিন আপনাকে তৈরি করে দিয়েছেন। আপনার ওই পথটা আপনি নষ্ট করবেন না। যেই সোজা পথ, আলা মাকামে পৌঁছার সোজা যে পথ, এই পথ আপনি নষ্ট করবেন না। এই পথ মহান রব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ আপনাকে দিয়েছেন। এই পথের আশপাশে অনেক মানুষ অনেক কিছু আপনাকে বুঝ দিবে, অনেক মানুষ অনেক প্রকারের বুঝ আপনাকে প্রদান করবে। তাদের বুঝ গ্রহণ করে আপনি শয়তানের দোষর হবেন না, আপনি শয়তানের অনুসারী হবেন না। আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ অর্থ দিয়েছেন সেই অর্থ পরিমাণটা গুনে গুনে আপনি যাকাত প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তো প্রিয় উপস্থিতি, এতক্ষণ যাকাতের কিছু কথা বললাম। তো আমাদের জানা থাকা দরকার যাকাত কার উপরে আবশ্যক। যাকাতটা কি জিনিস? যাকাত এটার মূল অর্থ হলো পবিত্রকরণ। কি করণ? পবিত্রকরণ। তাহলে যাকাত নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ একটা পরিমাণের মালিক হলে তার সম্পদ থেকে দরিদ্র মিসকিন বা যাদেরকে যাকাত প্রদান করা যায় এমন কোন শ্রেণীকে মালিক বানিয়ে দেওয়ার নাম হলো যাকাত। তাহলে নিজস্ব সম্পদ হইতে সুনির্দিষ্ট একটা পরিমাণ অপরকে, যারা যাকাত খাওয়ার উপযুক্ত, যাকাত গ্রহণ করা উপযুক্ত এমন কোন এক শ্রেণীকে দিলেই কি হয়ে যাবে? যাকাতটা আদায় হয়ে যাবে। তো যাকাত অর্থ হলো পবিত্রকরণ। কি কি পবিত্র হয় একটু আমাদের জানা থাকা দরকার। আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা বলতেছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। নবী, সাহাবাদের মধ্য হইতে যারা ধনাঢ্য সাহাবারা রয়েছেন তাদের থেকে আপনি যাকাত গ্রহণ করুন। এই যাকাতের মাধ্যমে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, এই যাকাত গ্রহণের মধ্য দিয়ে তাদেরকে পবিত্র করুন এবং তাদেরকে পরিশুদ্ধ করুন। তাদের আর্থিক পরিশুদ্ধ করতে হবে, আর্থিক পবিত্র করতে হবে এবং তাদের ধন সম্পদকেও পবিত্র করুন। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যাকাত প্রদান করলে অন্তরের পবিত্রতা আসে, মালের পবিত্রতা আসে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে যাকাত প্রদান করার সাথে সাথে আপনার সম্পদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল, যাকাত প্রদান না করলেও সমস্যাটা হইতো। এই যাকাত প্রদানের মধ্য দিয়ে আপনার ওই সমস্যাটা দূর করে, ওই নাপাকিটা দূর করে আপনার পুরা সম্পদকে আপনি কি করে ফেললেন? পবিত্র করে ফেললেন, শুদ্ধ করে ফেললেন। এবং আপনি একটা পরিমাণ, নিসাব পরিমাণের অর্থের মালিক হওয়ার মধ্য দিয়ে আপনার উপরে যাকাতের বিধান আরোপিত হয়েছিল। একটা মন চাচ্ছিল যাকাত প্রদান করা দরকার নেই, একটা কৃপণতা ভাব চলে এসেছিল। এই কৃপণতা হলো একটা নষ্ট নাপাক একটা মনোভাব। আল্লাহ তাআলা এই যাকাত প্রদানের মধ্য দিয়ে আপনার অন্তর হইতে এই নষ্ট নাপাকি মনোভাব দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনার অর্থের যেমন ফায়দা হবে, অর্থ পবিত্র হয়ে যাবে এবং ব্যক্তির যা সত্তার কল্পটাও কি হবে? পবিত্র হয়ে যাবে। শুধু কি তাই? আপনি যে যাকাত প্রদান করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। ও আল্লাহর বান্দারা জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদাবদ্ধ, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। দুনিয়াতে
অর্থনৈতিক যে বিধান তোমরা পালন করতেছো, অর্থাৎ আল্লাহর রাস্তায় অর্থ দান করতেছো, জাকাত একটা আল্লাহর রাস্তায় অর্থ দান করার নামই জাকাত। তোমরা যে কাজটা করতেছো অবশ্যই ফাহুয়া ইউখলিফু, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে সেটাকে ওয়াপস করে দিবেন, ফিরিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আপনি যেই জিনিসটা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় প্রদান করতেছেন, আল্লাহ তাআলা ওটা আপনাকে আবার কি করবেন? ফিরিয়ে দিবেন। হ্যাঁ, যাকাতের আরেকটি অর্থ রয়েছে নামা, বর্ধনকরণ। কি করণ? বর্ধনকরণ বা বৃদ্ধিকরণ। তার মানে যাকাত দিলে আপনার ধন সম্পদ কি হবে? বৃদ্ধি হবে। আরেকটা কথা, ইন্নাস সাদাকাতা তারুদ্দুল বালায়া, যাকাত প্রদান করলে আপনার উপরে যে যে বালা মুসিবত আসার কথা দরকার ছিল, জমিনের মধ্যে যে বালা মুসিবত আসার কথা ছিল, মানুষের উপরে যে বালা মুসিবত আসার কথা ছিল, মহান রব্বুল আলামিন যখন যাকাত প্রদানকারীরা একসঙ্গে যাকাত প্রদান করতে থাকবে, মানুষ দানের হার বাড়িয়ে দিবে, মহান রব্বুল আলামিন এই আসমানি বালা ঠেকিয়ে দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটি হলো ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি, সাদকা দান খয়রাত তো এমন মহান রব্বুল আলামিনের ক্রোধকে, আযাবকে, শাস্তিকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো যাকাত দিলে সমষ্টিগতভাবে ফায়দা আর অর্থনৈতিক ফায়দা রয়েছে। যাকাত দিলে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়। আপনি কি জানেন, যাকে আপনি যাকাত প্রদান করলেন, ওই ব্যক্তি আপনার প্রতি কতটা সহানুভূতি প্রকাশ করবে? সদা সর্বদা সে আপনাকে রেসপেক্ট দিয়ে চলবে, আপনাকে সম্মান দিয়ে চলবে। আপনার সাথে তার আলাদা একটা সম্পর্ক তৈরি হবে। সামাজিক বন্ধন এটা মজবুত থেকে মজবুত হবে। আজ দেখেন আমাদের সমাজে পারস্পরিক কোনো সম্পর্ক নেই, কেউ কাউকে দেখতে পারে না, কিন্তু এই যাকাতের মাধ্যমে একটা পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, হৃদ্রতা, সখ্যতা তৈরি হবে। প্রিয় উপস্থিতি, পারস্পরিক ভালোবাসাটা খুবই দরকার। শুধু কি তাই, আজ দুনিয়ার বুকে আপনি আল্লাহ তাআলার এই বিধান পালন করলেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করা হবে। যে সময় কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে কাছে। এই জমিনটা, যেই জমিনে হিসাব নিকাশ হবে, সেই জমিনের মাটি পুরো তামা তামা হয়ে রয়েছে, যে মাটির উপরে মানুষ একটা সেকেন্ডের জন্য দাঁড়ানোর ক্ষমতা রাখে না। এমন কঠিন মুহূর্ত মহান রব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে একটি শ্রেণী হলো যারা দান খয়রাত দুনিয়াতে করতেন এমন ভাবে যে ডান হাত দিয়ে দিত, বাম হাত জানে না। ডান হাত দিয়ে প্রদান করতো, কে জানে না, বাম হাত জানে না। তার মানে সে গোপনে বেতন দান করেছেন, সে যাকাত প্রদান করেছেন গোপনে, কেউ জানতো না সে যাকাত প্রদানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন, যে সময় ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। ও আল্লাহর বান্দা, এত কিছু রাখছেন যে আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করলেন, আল্লাহ তাআলা সেই ধন সম্পদের শুকরিয়া যদি আদায় না করেন, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ধন দৌলত তোমাকে দান করলাম, যে নিয়ামত তোমাকে দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন যদি তুমি না করো, তাহলে জেনে রাখো আমার আযাব খুবই কঠিন, খুবই ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ছাড় দেন তবে ছেড়ে দেন না, যখন ধরেন এমন ভাবে ধরেন তখন আর সুযোগ দেন না। একবার ভেবে দেখুন, আপনি আজ এই সম্পদ মনে করতেছেন যে আপনার জন্য কল্যাণকর, ওয়া হুয়া শাররুল লাকুম, ওয়া হুয়া শাররুল লাকুম। আপনি এটাকে নিজের জন্য কল্যাণকর মনে করতেছেন, অথচ মহান রব্বুল আলামিন বলতেছেন এটা তোমাদের জন্য দুর্ভোগের কারণ হবে। যখন দুনিয়ার বুকে অর্থনৈতিক অধঃপতন আপনার শুরু হবে, আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে ঠেকাবে না। যারা আপনার পাশে ছিল, যারা আপনার কাছে ছিল, যারা আপনাকে পরামর্শ দিয়ে অনেক উপকার করেছে, তারা আপনার পাশে থাকবে না। আমরা দেখেছি যার অর্থনৈতিক অধঃপতন শুরু হয়ে গিয়েছে, সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যে ব্যাংক আপনাকে শত শত কোটি টাকা লোন দিয়েছে, সেই ব্যাংক বলে না, টাকা লোন দেওয়া যাবে না। যে আপনার সাথে থাকতো, আপনার অফিসের কর্মচারীরা সদা সর্বদা আপনার কথা অনুযায়ী কাজ করতো, সে মনে মনে ভাবে যে ভাবে ধস নামছে, এখানে আর চাকরি করা যাবে না, সে নতুন আরেক চাকরি খুঁজে। সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে দিবে। এটা কিন্তু মুহূর্তের মধ্যে অসংখ্য ঘটনা আমাদের সামনে বিদ্যমান, অসংখ্য ঘটনা বিদ্যমান। দুই একটা না, দুই একশো না, এবং হাজারের উপরে ঘটনা রয়েছে।
যারা এক সময়কার হাজার কোটিপতি, 200 টাকা 200 কোটি নয়, হাজার কোটিপতি, এদের আমি লিস্ট করে করে আপনাদের নাম আমি বলে দিতে পারবো। পাবনার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যার প্রত্যেকটা এনসিতে এনসিতে এখন লোন, শেষ, ব্যবসা শেষ। আমি বলে দিতে পারি, পাবনার মধ্যে কথা বলতে পারি। 100 কোটি টাকার মানুষ যদি এখন সে ব্যাংক লোন শোধ করে, তার কাছে মানে 100 টাকাও থাকবে না, এমন অবস্থা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আর আপনি যত তাড়াতাড়ি আল্লাহ তাআলার বিধানকে দিল থেকে মেনে নিব, তত তাড়াতাড়ি আমার জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা আমার উপরে রহমত বরকত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো এই বছরে যাকাতের হিসাব করা হয়েছে রূপার হিসাব অনুযায়ী। বর্তমান স্বর্ণের 1 ভরির দাম হলো 2,58,000 টাকা। কত? স্বর্ণর হিসাব করলে কমপক্ষে 15 লাখ টাকার কাছে চলে যায়, 15 লাখ বা তার থেকে বেশি। এই 15 লক্ষ টাকা সবার কাছে থাকে না। সাধারণত যাকাতের ক্ষেত্রে আমরা যে হিসাবটা করি সেটা হলো রূপার হিসাব। কিসের হিসাব? সে রূপার কথা বলে দিই, 52.5 তোলা। কত? 52.5 ভরি বা তোলা যেটাই বলেন, 52.5 ভরি। এই পরিমাণ অর্থ, মানে ওই পরিমাণ বা তার সমপরিমাণ অর্থ যদি কারোর কাছে থাকে, তার স্বাভাবিক জীবন চলতে গিয়ে যে পরিমাণ অর্থ দরকার হয়, পোশাক দরকার হয়, বাড়ি দরকার হয়, এইগুলা বাদ দিয়ে উৎকৃষ্ট বা উদ্বৃত্ত এই অংশগুলো যদি 52.5 তোলা রূপার অংশের পরিমাণে পৌঁছায় যায়, যদি আমরা সেই 52.5 তোলাকে টাকাতে কনভার্ট করি, যদি আমরা 4500 করে ধরি, কত? 4500, তাহলে এটা 4500 দাঁড়াচ্ছে মোটামুটি পর্যায়ে যেই রূপার ভরিটা 2,36,250 টাকা। কত? 2,36,250 টাকা। অতএব একটা মানুষের একদিনে কি পরিমাণ খরচ হয়? আপনার একটা পোশাককে এটা এনাফ, একটা পোশাককে এটা যথেষ্ট পরিমাণ ধরা হয়, এটা আপনার জন্য যথেষ্ট। সেই হিসাবে আপনার 2টা আছে, 3টা আছে, অনেকের বেশি আছে। একদিনের খাবারকে আপনার জন্য যথেষ্ট মনে করা হয়। আপনার থাকার জন্য মোটামুটি পর্যায়ের বাড়ি আছে, এটাকে আপনার জন্য যথেষ্ট মনে করা হবে। এগুলো বাদ দিয়ে আপনার কাছে উদ্বৃত্ত যে অংশটা রয়েছে, যে ধন সম্পদটা রয়েছে, এই পরিমাণটা যদি টাকার হিসাবে কি পরিমাণে চলে যায়, 2,36,250 টাকাতে পৌঁছায় যায়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে, যদি এই পরিমাণ টাকাটা 1 বছর আপনার কাছে থাকে। এটা চন্দ্র বছর। কি বছর? চন্দ্র বছর, এই ইংরেজি বছর অনুযায়ী না, চন্দ্র বছর অনুযায়ী যদি আপনার কাছে এই পরিমাণ টাকা বিদ্যমান থাকে, তাহলে বছর শেষ করে আপনার কাছে যে পরিমাণ টাকা রয়েছে সব হিসাব করে 2.5% করে দিতে হবে। কত করে দিতে হবে? 2.5%। অর্থাৎ 100-তে কয় টাকা? 2.5 টাকা। 1 লাখে কত টাকা? 2,500 টাকা। 2 লাখে 5,000। এভাবে আপনি হিসাব করবেন। ভাঙতি টাকা থাকলেও যারা যারা এই সমস্ত পার্সেন্টেজের হিসাব ভালো বোঝেন, তাদের থেকে হিসাব করে নিবেন, তাদের থেকে হিসাব করে নিবেন। হিসাব ছাড়া যাকাত আদায় করবেন না। অনেকে আন্দাজে যাকাত আদায় করে। কি দিচ্ছেন? যাকাতের টাকা দিচ্ছি। আপনি বলা লাগবে না, নিয়তটাই বড় জিনিস। আন্দাজে আদায় চলবে না। শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে না, এটাকে গ্রহণ করেন না। আপনি আগে হিসাব করবেন। হিসাব করে যে পরিমাণ টাকা আসে, হয়তো আপনি কি করবেন, আগে আলাদা করে রাখবেন, সেখান থেকে দিতে থাকবেন একের পর এক। অথবা আপনি জানেন যে যাকাত আমার এই পরিমাণ টাকা যাকাত আমার উপরে আবশ্যক হয়েছে, আপনি যখন একজনকে দিচ্ছেন মনে মনে নিয়ত করে দিচ্ছেন। তবে যাকে তাকে যাকাত দেওয়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে কাদেরকে যাকাত দিতে হবে মহানবুল আলামিন বিস্তার আকারে বর্ণনা করেছেন। 8 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে? 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সাদাকাত তো পাবে ওই সমস্ত ব্যক্তিগণ। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বরে কাদেরকে আনা হয়েছে? দরিদ্র ব্যক্তি। কাদেরকে আনা হয়েছে? দরিদ্র ব্যক্তি। দরিদ্র ব্যক্তির মধ্যে 2 কোয়ালিটি রয়েছে, 2টা শ্রেণী রয়েছে। একটা হলো মিসকিন, 2টা আরবি শব্দ, আর একটা হলো ফাকির। ফাকির মিসকিন এটা আপেক্ষিক একটা বিষয়। ফাকির বলা হয় যার কাছে মোটামুটি ওই মিসকিন থেকে একটু ভালো অবস্থা, তবে সেও দরিদ্র, তার অবস্থা বেশি ভালো না, কিন্তু মিসকিন থেকে একটু ভালো।
ধরেন একজনের কাছে খাবারের কিছুই নেই, আর একজনের কাছে কিছু আছে, যথেষ্ট পরিমাণ না, তবে কি আছে, কিছু আছে। এ হলো ফকির। আর যার কাছে কিছু নেই সে কি, মিসকিন। সহজ। তো এদেরকে আপনারা জাকাত প্রদান করবেন। তবে আমি বলে দিই, যে সমস্ত মিসকিন, এই শ্রেণীর মানুষ যারা জাকাত নিতে আসে, এক শ্রেণীর মানুষ দেখবেন সাইর করে। সাইর মানে ব্যাপকভাবে হাঁটাচলা করে। এই হাঁটাচলার উদ্দেশ্য হলো যে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে যাবে না, আছে না? জাকাত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষণীয়। আপনি জানেন, এই ব্যক্তিকে যদি আপনি 500 টাকা দেন বা 1000 টাকা দেন, এ থামবে না, এ থামবে না। সে আপনি 1 লাখ টাকা দিলেও থামবে না। সে চিন্তা ভাবনা করবে আরো যদি পাই কোথাও। আপনি 1 লাখ দিলেও সে থামবে না। বিশ্বাস না করলে আপনি দিয়ে দেখতে পারেন। যাদের মধ্যে এই স্বভাব, সাইল মানে হাত পাতার স্বভাব, যাদের সত্তাগত মজেজা হয়ে গিয়েছে, সত্তাগত পরিণত হয়েছে, মনে রাখবেন তাদেরকে 1টা টাকা দিয়ে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আর স্বাভাবিকভাবে মানুষকে সন্তুষ্ট করাও যায় না। তো যারা বেশি বেশি জায়গায়, সর্ব জায়গায়, সব বাড়িতে চেয়ে চেয়ে বেড়ায়, আপনি তাদেরকে পরিমাণে কম দিবেন। তবে বেশি উত্তম যারা আপনার কাছে আসে না, দেখলে মনে হয় না সে জাকাত খাওয়ার মতো ব্যক্তি, কিন্তু তার প্রয়োজন, বাড়িতে খাবার নেই, সন্তানাদি রয়েছে, লেখাপড়া করে, মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে, কিন্তু কারোর কাছে হাত পাতে না। সেও এমন ভাবে চলাফেরা করে, কেউ বোঝে না যে তার জাকাতের প্রয়োজন। কিন্তু আমি আর আপনি তাকে দেখে মনে করি এ তো মনে হয় ধনাঢ্য ব্যক্তি, ধনী ধনী ব্যক্তি, তার চাল চলন চলাফেরা খুব স্মার্ট। না, আল্লাহর বান্দা, তাকে দেখে দেখে তার হাতে 20টা হাজার টাকা দিয়ে দেন। দুনিয়ার 20 জন মানুষকে আপনি 20,000 টাকা দিতেন এবং তার হাতে 20,000 টাকা দিয়েছেন, তার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি কারোর কাছে হাত পাতেন না, এবং মানুষকে এটা বোঝান না যে আমার দরকার, মানুষকে এটা বোঝেন না যে এটা বোঝায় না যে এটা আমার দরকার, আমার প্রয়োজন। সে সদা সর্বদা বোঝায় যে আমার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন রয়েছে। এমন ব্যক্তিদেরকে যদি খুঁজে খুঁজে দিতে পারেন, ও আল্লাহর বান্দা, সবচেয়ে বেটার পদ্ধতি। আমি জানি এই এলাকার মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের উপরে জাকাত খরচ হয়েছে, এবং এই এলাকার মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা দরিদ্র এবং মিসকিনের কাতারে, কিন্তু কারোর কাছে হাত পাতে না। আপনি তাকে খুঁজে বের করুন। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, জাকাত প্রদানকারীরা মনে করে আমার দরবারে যে আসবে তাকেই শুধু জাকাত দেবো, যে আসবে না তাদেরকে তো আমি জাকাত দেবো না, কারণ তারা তো বড় লোক মনে মনে, অথবা চলতে সক্ষম। ও আল্লাহর বান্দা, আমি আপনাকে বলতে চাই এটা কেমন? হ্যাঁ, এক সময় এমন একটা অবস্থা ছিল, জাকাত গোছানোর জন্য, জাকাতকে সমবেত করার জন্য, জমা করার জন্য একজন আমেলকে নির্ধারণ করা হতো রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমেল নির্ধারণ করা হতো, কর্মচারী নির্ধারণ করা হতো। তাকেও জাকাতের অংশ থেকে একটা পার্সেন্টেজ দেওয়া হতো তার কাজের বিনিময়ে। যেহেতু আমাদের সরকার থেকে, এটা ইসলামিক রাষ্ট্র না, আমি আবারও বলছি, ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের যেই বর্তমান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিসের উপরে? কুফরি তন্ত্রের উপরে। কিসের উপরে? একটু বলেন না। কুফরি তন্ত্রের উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ গণতন্ত্র মানে কুফরি তন্ত্রের উপরে কি প্রতিষ্ঠিত। যেখানে কুফর রয়েছে সেখানে জাকাত প্রদান মানে আদায় করার জন্য লোক নির্ধারণ করবে? এটা হতে পারে? যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে মানে না, যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে রাষ্ট্রের বিধান প্রধান রূপ মনে করে না, সো তারা কিভাবে জাকাতের জন্য লোক নির্ধারণ করবে? এটা তো হাস্যকর। সো আমি সেই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাই যে আমাদের বর্তমানে এমন কোন নির্ধারিত লোক নেই, তাহলে এই কর্তব্য এখন আপনি জাকাত প্রদান করতেছেন, আপনার উপরে বর্তায়। কার উপরে বর্তায়? আপনার উপরে, আমার উপরে বর্তায়। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেছেন, আপনি একটু কি করুন, একটু কষ্ট করে একটু ভেবে দেখুন যে একজন মানুষ আপনার বাসাতে আসলো, সে আসলো ধরেন অনেক দূর থেকে, যাওয়া আসাতে তার 100 টাকা খরচ, আর আপনি দিচ্ছেন 50 টাকা। কেমন হলো না বিষয়? এই জন্য আপনি যদি একটু পারেন, জাকাত দিচ্ছেন, নিজের একটা অর্থ খরচ করে তাদের বাসায় বাসায় যান, খামে করে সুন্দরভাবে, মার্জিত ভাবে, সম্মানের সাথে তার হাতে পৌঁছায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবারও বলতেছি, যারা এই কাজটা করবে অবশ্যই তাদের মাকাম সাধারণ ব্যক্তিদের থেকে অনেক অনেক গুণ বেশি উপরে থাকবে ইনশাআল্লাহ। সুন্দরভাবে পৌঁছায় দেন। আপনি টার্গেট করেন সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজনের মধ্যে
কারা বেশি হকদার? যাদের চলতেছে না, বাড়ি করার দরকার কিন্তু পারিনি, টিনগুলা ভেঙে বৃষ্টির কালে পানি পড়ে, বাসাতে কল নেই, অন্য বাসাতে গিয়ে গোসল করে আসতে হয়। ফরজ গোসলের একটা বিষয় থাকে না? আল্লাহর বান্দারা, এটা লজ্জা না? এটা জানতে হবে। ফরজ গোসলের একটা বিষয় থাকে।